ফ্রেন্ডস, কখনো ভেবেছেন কি কোনো একদিন সকালে ঘুম থেকে উঠিয়ে দেখলেন আপনার বডি অন্য কারো শরীরে, তাও আবার অপোজিট জেন্ডারের বডিতে। বিষয়টি খুবই আশ্চর্যজনক, তাই না? আর এই ব্যাপারটি যদি ঘটে নিজের দুশ্মনের সাথে, তাহলে তো কোনো কথাই নেই। মুভিটি খুবই ফানি আর খুব ইন্টারেস্টিং। এখানে নীল আর উডির সাথে সেম একই ঘটনা ঘটে। নীল আর উডি তারা ছোটকাল থেকে একসাথেই বড় হয়, আর তারা বরাবর একই স্কুল আর কলেজেই পড়াশোনা করেছে, আর তাদের ঘরগুলোও ছিল একে অপরের সামনাসামনি। তারপরও তাদের দুজনের সাথে ছোটকাল থেকেই জানের দুশ্মনী লেগেই চলেছে। তাদের দুশ্মনী দেখে মনে হয় জন্মের আগ থেকেই তারা একে অপরের শত্রু। এক রাতে এমন এক ঘটনা ঘটে যা দেখে তাদের জানের দুশ্মনী মুসিবতে বদলে যায়। আর সেই রাতে কি এমন ঘটেছিল তা জানবো এই ভিডিওতে। তার আগে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন। অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য থ্যাঙ্কস। আর হ্যাঁ ফ্রেন্ডস, লাইক আর কমেন্ট করতে ভুলবেন না। আজ যেই মুভির এক্সপ্লেইন করব তার নাম ইটস আ বয় গার্ল থিং। এর IMDb 6.2 আউট অফ 10। মুভিটি 2006 সালে রিলিজ হয়েছে। তো চলুন মুভির এক্সপ্লেইন শুরু করা যাক। মুভির শুরুতেই একটি মেয়েকে দেখানো হয় যার নাম নেল। নেল তার রুমে বসেই বই পড়ছিল। তখন তাদের বাড়ির পাশের রুম থেকেই মিউজিকের অনেক লাউডলি সাউন্ড আসতে থাকে। তো ওই বাড়িতে একটি ছেলে থাকে যার নাম উডি। নেল তখন উডিকে মিউজিক অফ করতে বলে, তবে উডি তার কথা মানতে রাজি না। এখানে নেল অনেক ধনী পরিবারের একমাত্র মেয়ে, যেখানে তার খাওয়া দাওয়া চলাফেরা সবটাই ছিল একদমই ডিফারেন্ট। আর অন্যদিকে উডি ছিল মধ্যবিত্ত ফ্যামিলির ছেলে। তাদের বাড়ির চলাফেরা, খাওয়া দাওয়া, ড্রেস আপ সম্পূর্ণটাই ছিল একদমই আলাদা। উডি আর নেল ছিল একদম দুই প্রান্তের দুটি মানুষ। উডির একটা ফ্রেন্ড ছিল যার নাম হর্স। তো হর্সের সাথেই উডির খুব ভালো একটা সম্পর্ক ছিল। হর্স কলেজে যাওয়ার সময় সবসময় উডিকে পিক আপ করতো। তো একদিন কলেজে যাওয়ার সময় রাস্তায় নেলকে দেখতে পায়, আর উডি তখন ইচ্ছে করে নেলকে সেখানকার ময়লা পানি দিয়ে ভিজিয়ে দেয়। নেল তখন প্রচণ্ড রেগে যায়, আর ওই নোংরা অবস্থায় সে কলেজে চলে আসে। সবাই তখন তাকে এই অবস্থায় দেখে খুবই হাসতে থাকে। ভিতরে ঢুকেই নেল উডি আর তার গার্লফ্রেন্ডকে দেখতে পায়, আর এই সুযোগে নেল উডির গার্লফ্রেন্ডকে প্রচণ্ড রকমের অপমান করে দেয়। সে উডিকে বলে, তোমার গার্লফ্রেন্ড দেখতে একদমই বাজে, আর তোমার অগোচরেই সে তোমার কথা তার ফ্রেন্ডদের সাথে শেয়ার করে। তার ফ্রেন্ডরা তোমাকে খুবই বাজে মনে করে। এরপর নেল চলে যায়। এরপর তাদের দুজনকে ক্লাসে দেখানো হয়। উডি তখন চালাকি করে নেলের কম্পিউটারে একটা পর্ন সাইট ওপেন করে দেয়। সেখানে সব স্টুডেন্ট আর টিচার সেটা দেখে ফেলে, আর নেলের উপরে হাসতে থাকে। নেল ভীষণ লজ্জায় পড়ে যায়, আর এটা করে উডি তার গার্লফ্রেন্ডকে অপমান করার বদলা নিয়ে নেয়। এরপর তাদের ক্লাসের সবাই আর্ট গ্যালারিতে চলে আসে। সেখানে বিশাল বড় এক মূর্তি রাখা ছিল। তো টিচার সব স্টুডেন্টদের জানায় এটা অনেক পুরনো দেবতার মূর্তি, আর এই দেবতা মানুষের আত্মাকে কন্ট্রোল করত। এরপর উডি আর নেল সেই মূর্তির সামনে চলে আসে, আর সেখানে দাঁড়িয়েও তারা ঝগড়া করতে থাকে। তখনই সেই মূর্তি থেকে এক অদৃশ্য বাতাস বেরিয়ে আসে, আর তাদের দুজনের ভিতরে ঢুকে যায়। বাসায় ফিরে এসে রাতে যে যার মতো নর্মালি থাকে। রাতে ঘুমানোর পর দুজনেই খুব অদ্ভুত ফিল করে। পরদিন সকালে দুজনেই ঘুম থেকে জেগে তাদের শারীরিক পরিবর্তন দেখে হা হয়ে যায়, কারণ উডির শরীর নীলের ভিতরে আর নীলের শরীর উডির ভিতরে চলে যায়। কি হয়েছে বা কেন হয়েছে কেউই বুঝতে পারে না। দুজনই এটাকে তাদের স্বপ্ন ভাবে। সবচেয়ে মজার বিষয়, তারা দুজনই তাদের দুজনের ড্রেস আপ নিয়ে খুবই বিরক্ত হয়ে যায়। বডি চেঞ্জ হওয়ার কারণে দুজনই খুব ঝামেলায় পড়ে যায়। উডিকে এমন খাবারই খেতে হয় যা তার কোনোদিনও পছন্দ ছিল না। এমনকি উডি খাবার খেয়ে বমি করে দেয়। আর অন্যদিকে নেলেরও সে একই অবস্থা। এদিকে হর্স চলে আসে উডিকে নেয়ার জন্য। উডির চেঞ্জ দেখে হর্স তার দিকে তাকিয়ে থাকে। হর্স তো জানে না যে এটা উডি না। এরপর তারা চলে যায়। এরপর দুজনই কলেজে চলে আসে। তারা দুজনই তাদের বডির সাথে খুব ঝগড়া করে। নেলের বডিতে থাকা উডি খুব কান্না করে আর বলে, আমি অনেক হলিউড মুভি দেখেছি যেখানে এমন অ্যাক্টিং হতো, তবে এটা কিভাবে বাস্তবে আমাদের সাথে হয়ে গেল? নেল বলে, হতে পারে এটা আমাদের সাথে 24 ঘন্টার জন্যই হচ্ছে, হয়তো বা 24 ঘন্টার পর আমরা যে যার মতো হয়ে যাব। উডির শরীরে থাকা নেল তখন খুব কান্না করে। উডি তখন নেলকে বলে, আমাদের 24 ঘন্টা দেখতে হবে। তো আজকে ক্লাসে নেলের প্রেজেন্টেশন ছিল, তবে নেলের বডিতে তো উডি ছিল, আর তাই সে প্রেজেন্টেশনের 12টা বাজিয়ে দেয়। আর এই কারণে নেল উডিকে খুব বকাবাজি করে। এরপর দেখা যায় উডির গার্লফ্রেন্ড উডির কাছে খুব ক্লোজলি চলে আসে।
তবে সেখানে উডির বডিতে নীল ছিল, এটা তো তার গার্লফ্রেন্ড জানতো না। উডির গার্লফ্রেন্ড নীলকে বলে আজ রাতে তোমাকে আমার সময় দিতে হবে। তবে নীল খুব অদ্ভুত ব্যবহার করে সেখান থেকে চলে যায়। উডি হর্সের গাড়ির গ্যারেজের কাছ দিয়ে যাচ্ছিল। হর্স দেখে তাকে ডাক দেয়। তো হর্স বলে আজকে আমাদের ফাইনাল খেলার প্র্যাকটিস, টাইম মতো চলে আসবে, নয়তো কোচ তোকে দেখে নিবে। এরপর প্র্যাকটিসে উডি মানে নীল চলে আসে, কারণ নীলের প্ল্যান ছিল উডিকে শায়েস্তা করার, যেভাবে উডি নীলের প্রেজেন্টেশন খারাপ করেছিল। নীলের এই খেলা সম্পর্কে কোনো আইডিয়াই ছিল না। নীল তার খেলার এমনই প্র্যাকটিস করে যে কোচ তার উপরে ভীষণ রেগে যায়। আর নীলকে উড়ি ভেবে কোচ খুব বকাবাজি করে। তাদের তো একটাই অপেক্ষা, 24 ঘন্টা হলে তারা আবার নর্মাল হয়ে যাবে। এর পরদিন সকালে ঘুম থেকে উঠে দেখে তারা এখনও আগের মতোই রয়েছে, তাদের বডির কোনো পরিবর্তন হয়নি। এরপর সকালে নীল খুব ভালো পোশাক পরে কলেজে চলে আসে। তবে উডি তাকে এই অবস্থায় দেখে রেগে যায়। উডি বলে তুমি আমার ইমেজ নষ্ট করে দিচ্ছ, কেন তুমি এভাবে এই পোশাকে এখানে এসেছো? তখন নীল বলে আমি তোমার মতো অগোছালো না, আমার যেভাবে ভালো লাগবে আমি সেভাবেই থাকবো। এরপর উডি বলে ঠিক আছে, তাহলে আমিও যেভাবে চাবো তোমার বডির সাথে সেভাবেই করতে পারবো, আর রেগে সেখান থেকে চলে যায়। আর তাই পরদিন উডি খুব ছোট পোশাক পরেই কলেজে চলে আসে আর খুবই বাজে অঙ্গভঙ্গি করে। এগুলো দেখে নীল দৌড়ে আসে আর তার বডিকে কাভার করে। নীলও তখন চিন্তা করে কিভাবে উডিকে শায়েস্তা করা যায়, আর তাই সে উডির গার্লফ্রেন্ডের কাছে চলে আসে আর উডির গার্লফ্রেন্ডকে নানাভাবে বাজে কথা বলে, যা শুনে উডির গার্লফ্রেন্ড এতটাই রেগে যায় যে তখনই উডির সাথে ব্রেকআপ করে ফেলে। এগুলো দেখে উডি নীলের উপরে ভীষণ রেগে যায় আর নীলের উপরে বদলা নেয়ার জন্য নীলকে বলে আজকে রাতে দেখবে তোমার বডির সাথে কি অবস্থা হয়। আর এ কথা বলে উডি একটি ছেলের বাইকে চড়ে চলে যায়। এ কথা শোনার পর থেকে নীল খুবই অস্থির হয়ে থাকে। উডি সারা রাত ওই ছেলেটির সাথেই থাকে আর ড্রিঙ্কস করে। এদিকে বাসায় এসেও নীল খুব উদাস হয়ে থাকে। নীল তখন উডির মায়ের কাছ থেকে জানতে পারে উডি এতটা খারাপ ছেলে নয় যতটা সে ভেবেছিল। এরপর দিন কলেজে এসে নীল অনেক কান্না করতে থাকে। তখন তার টিচার চলে আসে আর নীলের এই অবস্থা দেখে সে নিজেও খুব বিচলিত হয়ে যায়। সে ভাবে একজন পুরুষ মানুষ কিভাবে এমন কান্না করে। কিছুক্ষণ পর উডিও সেখানে চলে আসে। নীল উডিকে দেখে খুব রেগে যায়। তখন উডি বলে চিন্তা করো না, তোমার বডির সাথে কিছুই হয়নি। নীল বলে তাহলে সেই ছেলেটি যে পুরো কলেজে বলে বেড়াচ্ছে তোমার সাথে তার কি হয়েছে? উডি বলে এটা মিথ্যে কথা আর আমি এটা এখনই প্রুভ করাচ্ছি। উডি তখন খুব রেগে চলে আসে সেই ছেলেটির কাছে। নীলও তার পিছু চলে আসে। নীল তখন সেই ছেলেটিকে একটা পাঁচ মেরে দেয়। ভয় পেয়ে ছেলেটি উডির কাছে সরি বলে। তারপর নীল বিশ্বাস করে। উডি বলে তুমি যে আমার গার্লফ্রেন্ডের সাথে ব্রেকআপ করিয়েছ তার জন্য কিন্তু আমি তোমাকে এখনো ক্ষমা করিনি। এরপর তারা দুজনই একটা জায়গায় বসে এই প্রবলেমের সলিউশন খুঁজে। আর তখনই তাদের সেই মূর্তির কথা মনে পড়ে যায়। তারা দুজনেই সেই মূর্তির কাছে যাওয়ার প্ল্যান করে। এরপর তারা সত্যিই সেই মূর্তির কাছে চলে আসে। তারপর তাদের নিজেদের ড্রিমস ওই মূর্তির কাছে শেয়ার করে। তো উডি বলে কিছুদিন পর আমার ফুটবল খেলার ফাইনাল ম্যাচ রয়েছে আর সেই খেলাতে আমাকে সিলেক্ট হতেই হবে, আর এর জন্য আমাকে আমার বডিতে ফেরত যেতে হবে। তবে এটা তো এখন পসিবল হচ্ছে না। তারা দুজনেই তখন সেই মূর্তির কাছে রিকোয়েস্ট করে তাদের বডি যেন চেঞ্জ হয়ে আবার আগের মতো হয়ে যায়। তবে সেখানে এমন কিছুই হয় না। এরপর নীল যখন জানতে পারে একজন ফুটবল প্লেয়ার হওয়া উডির খুব বড় একটি স্বপ্ন, তাই নীল একটা প্ল্যান করে তুমি তোমার ফুটবল খেলা আমাকে প্র্যাকটিস করাও, যাতে করে আমি তোমার জায়গায় খেলতে পারি। এরপর উডি নীলকে ফুটবল খেলার প্র্যাকটিস করার জন্য নিয়ে আসে। উডি অনেক চেষ্টা করে, তবে নীল কোনোভাবেই ফুটবল খেলতে পারছে না। আবার অন্যদিকে নীলের ফাইনাল এক্সাম ছিল। পড়াশোনায় উডি এতটা ভালো ছিল না, তাই নীলও উডিকে পড়াশোনা শেখায়। তো এইভাবেই তারা একে অপরকে সাহায্য করে। একদিন উডির বাবা নোটিস করে আর উডির এই চেঞ্জ দেখে অবাক হয়ে যায়, কারণ উডি তো এই স্বভাবের ছেলেই ছিল না। আসলে এখানে উডির শরীরে তো নীল রয়েছে, আর তাই উডির এই পরিবর্তন। এরপর দেখানো হয় উডি তার ফ্রেন্ড হর্সের সাথে। তখন হর্স উডিকে একটি পার্টির জন্য ইনভাইট করে। এরপর উডি সে পার্টিতে চলে আসে। সেই পার্টিতে উডি অনেক বেশি বিয়ার খেয়ে ফেলে। তো পরদিন উডি নীলকে দেখতে তার রুমে চলে আসে। নীল উডিকে বলে তোমার লাইফস্টাইল খুবই সুন্দর, কাল রাতের পার্টি আমি খুব ভালোভাবে এনজয় করেছি। তো উডি নীলকে বলে একটু পর আমাদের প্র্যাকটিস আছে, তুমি চলে এসো। এরপর নীল আর উডি খেলার প্র্যাকটিস করতে চলে আসে। তারা একে অপরের সাথে খুব ভালোভাবে মিশে যায়।
আর একে অপরকে ফিল করে। তাদের দুজনের খুব ভালো আন্ডারস্ট্যান্ডিং হয়ে যায়। তো এরপর দিন উডি নীলের কাছে চলে আসে আর সে জানায় কলেজের প্রোগ্রামে নীলের সাথে সে ডান্স করতে চায়। তো নীলও তখন অ্যাকসেপ্ট করে। উডি তখন এই বিষয়টি তার ফ্যামিলির সাথে শেয়ার করে। তবে নেলের মা উডিকে একদমই পছন্দ করে না আর সে না করে দেয় আর উডির সম্পর্কে অনেক বাজে কথা বলে। তবে উডি তো সেখানেই ছিল, সেও তখন খুব রেগে যায়। তো রাতে নীল উডির সাথে দেখা করতে আসে, তবে তার বাবা মিথ্যে বলে না করে দেয়। তো উডি খুব রেগে একাই চলে আসে প্র্যাকটিস করার জন্য। এরপর সেখানে নীলও চলে আসে। উডি তখন নীলের সাথে খুব রাগ দেখায়। নীল বলে, কেন তুমি এমন করছো? উডি বলে, আমার অনেক বড় স্বপ্ন, আমি একজন খেলোয়াড় হব, দুনিয়ার সবাই আমাকে চিনবে। তবে কি জানো, তোমার বডিতে থেকে আমার সেই স্বপ্ন কোনোদিনও পূরণ হবে না। তো নীল বলে, আমি অ্যাডজাস্ট করার চেষ্টা করছি, আর কাল তো আমার বড় একটা ইন্টারভিউ আছে, আর আমি নিজেও জানি না তুমি সেই ইন্টারভিউতে কিভাবে পাশ করবে। তো পরদিন উডি চলে আসে ইন্টারভিউর জন্য। ইন্টারভিউতে স্যার উডিকে কিছু প্রশ্ন করে আর উডি তখন প্রতিটা প্রশ্নের সঠিক অ্যান্সার দিয়ে দেয়। উডি এতটা ভালো ইন্টারভিউ দেয় যে সে সিলেক্ট হয়ে যায়। আর ওইদিকে নীলেরও খেলা স্টার্ট হয়ে যায়। নীলের টিম অপোজিট টিমের সাথে পেরে উঠছিল না। এর কিছুক্ষণ পর উডি সেখানে চলে আসে। উডিকে দেখার পর নীল অনেকটা সাহস পেয়ে যায় আর খেলা এতটাই ভালো করে যে তার টিম উইনার হয়ে যায়। নীল উডি তাদের বিজয়ের উল্লাসে আনন্দিত হয়ে যায়। নীল উডির কাছে জানতে চায় তার ইন্টারভিউর কথা। উডিও জানায় সে ইন্টারভিউতে সিলেক্ট হয়েছে। এখন তাদের আন্ডারস্ট্যান্ডিং খুবই ভালো ছিল আর এখন তারা একে অপরকে অপছন্দ করে না। তাদের কারো ভিতরেই কোনো রাগ বা অভিমান নেই। আর ঠিক তখনই তাদের বডি আবার এক্সচেঞ্জ হয়ে যায়। সেই দেবতা মূর্তি তাদেরকে আবার আগের মতো করে দেয়। নীল তখন উডিকে প্রপোজ করতে নেয়, তবে উডির টিম এসে উডিকে তখন নিয়ে যায়। আর ওই সময় উডির গার্লফ্রেন্ড চলে আসে আর উডিকে কিস করে দেয়। নীল এটা দেখে ফেলে আর সেখান থেকে চলে যায়। উডিও তখন দৌড়ে আসে, তবে নীলকে পায়নি। উডিও এখন তার গার্লফ্রেন্ডকে পছন্দ করে না, সে নীলের সাথেই থাকতে চায়। পরদিন সকালে উডি নীলের বাড়ির সামনে চলে আসে, তবে নীলের মা দরজার সামনে থেকে উডিকে বের করে দেয়। উডি এখন নীলকে খুব মিস করে। এর পরদিন ছিল তাদের কলেজের ফাংশন। সেখানে উডি আর নীলের একসাথে ডান্স করার কথা ছিল। এখন উডি নীলকে খুব মিস করে। পার্টিতে উডির গার্লফ্রেন্ড উডির খুব ক্লোজ হয়ে যায়, তবে উডি তো নীলের অপেক্ষা করে। নীল উডির গার্লফ্রেন্ডের বিষয়টি নিয়ে খুব রেগেছিল আর তাই সে পার্টিতে আসতে চায়নি। সে তার বাসায় বসে থাকে। তখন নীলের বাবা তার কাছে আসে আর তাকে বুঝিয়ে বলে সেই পার্টিতে তাকে যাওয়া উচিত। বাবা নীলকে আরও বলে, তুমি তোমার মাকে নিয়ে চিন্তা করো না, তাকে আমি ম্যানেজ করব। এরপর পার্টিতে দেখানো হয় সেখানে উডির নামে অ্যানাউন্স করা হয়। তো উডিকে কিং অব দ্য ইয়ার ঘোষণা করে আর তার সাথে তার গার্লফ্রেন্ডকে কুইন অব দ্য ইয়ার ঘোষণা করে। এরপর তাদের দুজনকেই সেখানে একসাথে ডান্স করতে বলা হয়। তবে নীলের জন্য উডি খুবই দুঃখী ছিল। আর তখনই সেখানে নীল চলে আসে। নীলকে দেখতে খুবই চমৎকার লাগছিল। সবাই তার দিকে হা হয়ে থাকে। উডি তখন তার গার্লফ্রেন্ডকে ছেড়ে নীলের কাছে চলে আসে আর উডি তখন নীলের কাছে তার ফিলিংস শেয়ার করে। উডি নীলকে জানায় কিভাবে সে নীলকে অপছন্দ করত আর কিভাবে এখন সে তাকে পছন্দ করছে। উডি তখন নীলকে প্রপোজ করে। এরপর নীলের পালা। নীলও তার ফিলিংস উডির কাছে শেয়ার করে আর উডির ভালোবাসা অ্যাকসেপ্ট করে নেয়। এরপর তারা একে অপরকে কিস করে। উডির গার্লফ্রেন্ড তখন খুব রেগে যায় আর এভাবেই তাদের ভালোবাসার মাঝেই মুভিটি শেষ হয়ে যায়। ফ্রেন্ডস, মুভিটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।